প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি সফল হতে হয়, এই সমাজকে নেতৃত্ব দিতে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, সমস্যা সমাধানের ক্যাপাসিটি আপনার থাকতে হবে। শুধু সমস্যা বলে আপনি বেড়াবেন না, সমস্যা বলে বক্তব্য দেবেন না, সমস্যার পাশাপাশি সেটা সমাধানের রাস্তা আপনাকে দেখাতে হবে। আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন কারাগারে বন্দী ছিলেন, তখন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল। পরবর্তী তিনি বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী দিনে এখানে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। এখন দুর্ভিক্ষ যদি হতে যাচ্ছে, তাহলে এটা সমাধান হচ্ছে আমাকে যদি রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি এই সমস্যাকে সমাধানের রাস্তা বের করে ফেলতে পারবো। পরবর্তী দেখা গেছে ঠিকই তিনি সেটাকে সমাধান করেছিলেন। এভাবে করে আমাদের সমাজের যত সমস্যাগুলো আছে, এই সমস্যা আইডেন্টিফাইয়ের পাশাপাশি আপনাকে সমাধানের রাস্তা বের করতে হবে, তাহলে আপনি এই সমাজকে নেতৃত্ব দিতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই নেতৃত্বের কোয়ালিটির পাশাপাশি আমাদের চারিত্রিক মাধুর্যতা থাকতে হবে। চারিত্রিক মাধুর্যতার মধ্য দিয়ে আপনি একটা জিনিসকে স্থায়ী করতে পারবেন, মানুষের মনগুলোকে, হৃদয়গুলোকে জয় করে নিতে পারবেন। এটাই ইসলামের ইতিহাস, এটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটাই সাহাবায়ে আজমাইনদের শিক্ষা। আপনি উদার হবেন, মানুষের প্রতি সহনশীল হবেন, মানুষের প্রতি শ্রদ্ধা করবেন, মানুষের সেবা করে এক ধরনের আনন্দ অনুভব করবেন। আপনি অপরের কাছ থেকে গ্রহণ করবেন না, বরং অপরকে আপনি সেবা দিয়ে, অপরকে কোনো কিছু দিয়ে আপনি আনন্দ অনুভব করবেন। এই মানসিকতা সমৃদ্ধ আমাদেরকে হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি, আপনারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবেন। ছাত্র শিবির কেমন বাংলাদেশ দেখতে চায়, কেমন ক্যাম্পাস দেখতে চায়? আমরা বিগত 15 বছর যে ফ্যাসিজম দেখেছি, মানুষের উপর চাপিয়ে দেওয়ার রাজনীতি দেখেছি, সেটা আর দেখতে চায় না। ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরের দায়িত্বশীলরা এখানে আছেন, পাশাপাশি বরিশাল ব্রজমোহন কলেজের দায়িত্বশীলরা এখানে আছেন। কেউ কারোর উপর বাড়াবাড়ি করবে, এটা ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র শিবির যেভাবে নিজে করবে না, আবার কাউকে সেটা করতেও দিবে না। আপনার যে আদর্শ চর্চার ইচ্ছা হয় আপনি সেটা করতে পারেন, আমাদের পক্ষ থেকে আপনাকে কখনো কোনো আদর্শ চাপিয়ে দেওয়া হবে না। আপনার আদর্শ সম্পর্কে স্টাডি করবেন, জানবেন, আপনার ভালো লাগলে গ্রহণ করবেন অথবা গ্রহণ করবেন না। কিন্তু আদর্শ নিয়ে চাপাচাপির যে রাজনীতি, চেতনার যে চাপাচাপির রাজনীতি, এগুলো বাংলাদেশে অতীতে হয়েছে, আর ভবিষ্যতে হবে না। ফাও খাওয়ার একটা রাজনীতি বিভিন্ন ক্যান্টিনগুলোতে, হোস্টেলের ক্যান্টিন হতে